জিবরিল আমিনের দুই ডানার যে পারবাস, যে রাফতার, যে স্পিড, রকেটের কি স্পিড। আমার নবীর সাথে যখন জিবরিল আমিন কথা বলছিলেন, জিবরিল আমিনের ডানা দেখে আমার নবী বলতেছে, এ জিবরিল আমিন, এই ডানাটা কয়বার ঝাপটা দিছো, কয়বার বাড়ি দিছো? বলি, ইয়া রাসূলুল্লাহ 4 বার দিয়েছি। সবচেয়ে স্পিডে 4 বার দিয়েছি, সবচেয়ে দ্রুত গতিতে আমি 4 বার নেমেছি দুনিয়াতে। বলে, কখন কখন? 4টা অপশন শুনেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন ইউসুফ আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে তার ভাইরা কুয়াতে ফেলে দিচ্ছিল, রব্বুল আলামিন ডাক দিল, এ জিবরিল কোথায় আছিস? আমি তখন জান্নাতে। বলতেছে, এ জিবরিল, যদি আমার ইউসুফের কিছু হয়ে যায় তাহলে মনে রাখিস ওই জাতিকে আমি ধ্বংস করে দিব। আমি সাথে সাথে জিবরিল আমিন ডানাটা ওই 600-700 ডানা বাড়ি দিয়ে আমি ইউসুফ আলাইহিস সালামকে ক্যাচ করেছিলাম। সুবহানাল্লাহ। একটা জিনিস পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে যে ফেলছে, আপনি ন্যানো সেকেন্ডও তো ক্যালকুলেশন করতে পারবেন না। কোথায় জান্নাত? 7 আসমান 7 জমিনের উপরে। কোথায় জান্নাত? ওখান থেকে জিবরিল আমিন এসেছেন আল্লাহর হুকুমে। কি রাস্তা? ওই জিবরিল আমিন থেকেও মাখলুকাত, আশরাফুল মাখলুকাত আপনি দামি। সুবহানাল্লাহ কয় না? আপনি নবী সম্পর্কে প্রশ্ন করেন, নবীর এই ক্ষমতা, ওই ক্ষমতা। সুম্মা মাআযাল্লাহ, আপনার কত ক্ষমতা আছে আপনি নিজেও জানেন না। किसी के मोहब्बत में फना होने का नाम ही इश्क है। কারো মোহাব্বতে, কোন আল্লাহ ওয়ালার মোহাব্বতে নিজেকে ফানা করে নেওয়ার নামই ইশক, মোহাব্বত। ওখান থেকে শুরু হয় দাস্তানে ইশক। এরপর ওই মোহাব্বত ক্রমাগত বাড়তে থাকে, ফানা থেকে ফানাফি শেখ থেকে ফানাফি রসুলে পৌঁছায়। আপনি তখন ওই শেখের মোহাব্বতে ফানা হয়ে রাসূলুল্লাহর মোহাব্বতে ফানা হতে থাকবেন। আস্তে আস্তে ওই মোহাব্বত আপনাকে ফানা থেকে ফানা করে নিবে। ফানাফি শেখ ফানাফি রসুলে পৌঁছে দিবে। ফানাফি শেখ ফানাফি রসুল পার দেওয়ার পরে ফানাফি লাতে পৌঁছে যাবেন। আপনি আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে। যেমনি ভাবে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ফোন করলে চলে যায়, মোবাইল করলে চলে যায়, তেমনি ভাবে চোখটা বন্ধ করবেন, দুনিয়ার চোখ বন্ধ হবে, কিন্তু কিসমতের চোখ, কলবের চোখটা আল্লাহ খুলে দিবে। জায়গায় বসে আরশে মুআল্লা দেখবেন, জায়গায় বসে মক্কা মদিনা দেখবেন। যখন চাইবেন তখন রাসূলুল্লাহর সাথে কথা বলতে পারবেন। আপনি যখন 2 রাকাত নামাজের মধ্যে বসবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যখন 2 রাকাত নামাজে বসে বলবেন, আল্লাহ তোমার ইবাদত করলাম, তোমার ইতাআত করলাম, আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ভালো কাজ করলাম, রুকু সেজদা করলাম, সুবহান রাব্বিল আযীম পড়লাম, সুবহান রাব্বিল আলা পড়লাম, রুকু করলাম, সেজদা করলাম, সূরা ফাতিহা থেকে কোরআন পাকে তেলাওয়াত করলাম। আল্লাহ মালিকের কাছে ডিউটি করলে 1 মাস পরে স্যালারি দেয়। তোমার স্যালারি কোথায়? 2 রাকাতে বসে যখন স্যালারি দিবেন, স্যালারি চাইবেন আল্লাহর কাছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, যখন স্যালারি চাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন, রব্বে কারীম 2 রাকাত নামাজে দাইলিতে বা 4 রাকাতে বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীর উপরে সালাম দে। এটাই তোর স্যালারি। যখন স্যালারি হিসাবে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিবেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, নবীকে সালাম দিতে দেরি হবে না। তখন মদিনাওয়ালা যে আপনাকে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে, সেটা আপনি নামাজের মধ্যে 2 রাকাতে বসে শুনতে পাবেন। সুবহানাল্লাহ। কি মনে করেন এখন এইভাবে শুনে না কেউ? এখনো বহু আল্লাহর খাস বান্দারা আছে, আপনি না সম্পর্ক লাগান নাই, এখনো 2 রাকাত 4 রাকাত নামাজে আমার নবীকে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, 2 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজে আমার নবী ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি, যখন উম্মতের সালামের উত্তরটা আমার নবী নেয়, এখনো অনেক আশিক নামাজের মধ্যে এটা শুনতে পায়। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে। দেখে দেখেন না, আপনি তো নামাজ আপনার কাছে মনে হয় তামাশা। নাউজুবিল্লাহ, আপনি তো ইবাদতের গুরুত্বই বুঝেন না। দুনিয়ার মধ্যে ডুবে থাকা যুবক, পাবজি, ফ্রি ফায়ার, ফেসবুকিং, ইউটিউবিং, যত রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকা যুবকরা আছে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি এখনো জানেন না আমার নবী বলেন 2 রাকাত নামাজের সওয়াব কতটুকু জানেন? শুধু 2 রাকাত নামাজের সওয়াব, জীবনে যদি এরকম 2 রাকাত একবার পড়তে পারেন, জিবরিল আমিনের 70,000 হাদিস এসেছে, 600 থেকে 700 ডানা, যেটা জিবরিল আমিনের পাখা আছে, ডানা আছে, ওই ডানা দিয়ে 50 থেকে 70,000 বছর একবারই দিয়ে জান্নাত পর্যন্ত প্রদক্ষিণ করবে। অতটুকু জান্নাতের অতটুকু জায়গার সওয়াব আল্লাহ সেই নামায় আমলে দিয়ে দেয় যে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর জিবরিল আমিনের পারওয়াজ সম্পর্কে জানতে চান? তাহলে শুনেন। জিবরিল আমিন হেফাজত করলেন, নবী বলতেছেন দ্বিতীয়বার, বলে দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে
আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আমার আল্লাহ বলতেছেন আমার খলিলকে বাঁচা। যদি খলিলকে না বাঁচাস তাহলে ইসলাম মুর্দা হয়ে যাবে। সাথে সাথে আমি চিন্তা করলাম যে কি হবে না হবে, চিন্তা না করে আমি জান্নাত থেকে আরেকটা বাড়ি দিলাম। জান্নাতের থেকে আমি 700 ওই 600 ডানাটা বাড়ি দিয়ে আমি ওই নমরুদের আগুনে পড়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে ক্যাচ করে নিলাম। সুবহানাল্লাহ। বলে থার্ড ওয়ান, তৃতীয়বার কখন? বলে যখন ইসমাইল জাবিউল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিতে নিয়ত করেছেন, যখন কুরবানি করবেন ছুরি ইসমাইল জাবিউল্লাহর গর্দানের সামনে চালাবে, এর আগে দিয়ে আমার আল্লাহ বলতেছেন, হ্যাঁ জিবরিল, যদি আমার ইসমাইলের কিছু হয় তাহলে প্রত্যেক বাবাকে আমি ফরজ করে দিব তার সন্তান, বড় সন্তানকে কুরবানি করার জন্য। যা ইউসুফকে ইসমাইলকে হেফাজত কর। আমি জিবরিল আমিন সাথে সাথে ওই 600 ডানা বাড়ি দিয়ে আমি ওই ইসমাইল জাবিউল্লাহর জায়গায় একটা দুম্বা রেখে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত থেকে এনে দুম্বা রেখে দিয়েছে। ওই ডানার কথা বলছি, জিবরিল আলাইহিস সালামের ডানার কথা বলছি। পরে 4 নাম্বার কি? বলি ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি উহুদের ময়দানে উম্মতের জন্য লড়াই করছেন, ইসলামের জন্য লড়াই করছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, শান্তি, এই দুনিয়ার মধ্যে শান্তি, এখন যে আতশবাজি ফুটান, যে শান্তি পেয়ে এখন যে আপনাকে বলনেওয়ালা কেউ নাই। আগে দুনিয়াতে যখন আমার নবী আসার আগে যে বর্বরতার দুনিয়া ছিল, ওই দুনিয়া থেকে আপনাকে যে মানবতার দুনিয়া দিয়েছে, ইনসানিয়তের দুনিয়া দিয়েছে, ইমানিয়তের দুনিয়া দিয়েছে, ভালোবাসার দুনিয়া যিনি সাজিয়েছে, যে নবী মুস্তাফা টেকনোলজি নামের এত কিছু, যে নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আমরা পেয়েছি, সেই নবী যখন উহুদের ময়দানে আপনার আমার জন্য যুদ্ধ করছে, দান্দান মোবারক শহীদ হলো, একটা দাঁত যখন রক্ত সহকারে, রক্ত মোবারক সহকারে যখন জমিনে পড়ছে, রব্বে কারীম ডাক দিয়ে বলতেছে, এই জিবরিল, যা যা আমার নবীকে হেফাজত কর। নবীর দাঁত মোবারক, রক্ত মোবারক যদি জমিনে পড়ে, আমি কুল কায়নাত রব্বুল আলামিন জ্বালিয়ে দিব। জিবরিল আমিন বলতেছে, ওই দিন তো আমার চিন্তা হলো, আমি কুল কায়নাতের মধ্যে তো আমি জিবরাইলও পড়ি, আমি জিবরাইলও তো মরে যাব, নাস্তানাবুদ হয়ে যাব। নিজেকে বাঁচার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে জান্নাত থেকে সেই আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, সেখান থেকে ডানা ঝাপটায়া আমার নবীর দাঁত মোবারক, রক্ত মোবারক যখন ক্যাচ করতে যাব, দেখি আমার হাতের উপর আরেকটা হাত ঢুকে গেল, আবু বকর সিদ্দিকের হাত। সুবহানাল্লাহ। আল্লাহ নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহজাহে মদিনা জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ, মাকদুম জাল মাদানী জিন্দাবাদ। ভাইরা আমার, বাবারা আমার কামলিওয়ালা নবী বলেন, সেই জিবরিল আমিন যখন পারভাজ করে, সেই জিবরিল আমিন জান্নাতে এক বাড়ি দিয়ে যতটুকু, এক বাড়িতে ওনার ডানা দিয়ে যতটুকু জান্নাত প্রদক্ষিণ করবে, অতটুকু জায়গা 2 রাকাত নফল নামাজ পড়লে ওই বান্দার নামায় আমলের মধ্যে লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। সেই ইবাদত থেকে যদি আপনি গাফেল হন, আপনার মতো মূর্খ, আপনার মতো বদকিসমত আর জমিনের মধ্যে দ্বিতীয়টা নাই, ঠিক না? নামাজকে বলবেন না আমার কাজ আছে, কাজকে বলবেন আমার নামাজ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, রাতের 1টার প্রায় কাছাকাছি। এবছর এতটুকু থাকুক, যেহেতু প্রশাসনিক অনেক ঝামেলা আছে। আমি জানি আপনারা অনেকে কালামের জন্য আসছেন, যে হুজুর একটু নাতে রাসূল শুনলে ভালো লাগতো।